ফেসবুকের পরিচয়ে মানুষ এতটা আপন হতে পারে এটা কখনোই জানতাম না। সেই ভালোবাসার মানুষের টানে চলে গেলাম সাতক্ষীরাতে, কাছের মানুষ ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর জন্য। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও অনেক বেশি ভালো আছি। আজ যাচ্ছি আমরা সাতক্ষীরায় যে কি করলাম সবকিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই তো কিছুদিন আগেই তাদের সাথে লাইভে আমাদের সাথে পরিচয়, কিন্তু মানুষ যে এতটা আপন হতে পারে তাদের না দেখে আসলে বুঝতেই পারতাম না। এখন আমরা ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিলাম। সাতক্ষীরা যেতে কিন্তু আমাদের 13টা ঘন্টা টাইম লেগে গেছে। আমরা যখন বাড়িতে যাই তখন ম্যাক্সিমাম আমরা টুঙ্গিপাড়া এক্সপ্রেসে যাওয়া আসা করি, আর আমরা সাতক্ষীরা যাব খুলনার উপর দিয়েই, কিন্তু বাড়িতে যাব না। আপনারা সবাই জানেন যে আমরা ঘুরতে খুব ভালোবাসি। এই বছরের শেষে আমাদের প্ল্যান ছিল যে আমরা কক্সবাজার ট্যুরে যাব, কিন্তু কক্সবাজারের ট্যুর ক্যান্সেল করে আমরা এখন যাচ্ছি সাতক্ষীরাতে প্রিয় মানুষদের সাথে দেখা করতে। যেতে যেতে আপনাদের একটু পদ্মা সেতুর ভিউটা শেয়ার করি। পদ্মা সেতু আমাদের দক্ষিণ অঞ্চলের কত বড় একটা উন্নয়ন সেটা শুধু আমরাই জানি। আমরা কিন্তু মুহূর্তের ভিতরে পদ্মা সেতু পার হয়ে গেলাম। আর আপনারা যারা টুঙ্গিপাড়া এক্সপ্রেসে যাতায়াত করেন আপনারা সবাই জানেন যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জ গেলে কিন্তু 10 মিনিটের বিরতি দেয়। আর এই 10 মিনিটের বিরতিতে আমরা এখানে যে প্রতিবারই মামার এই ছোলাটা খাই। মামার এই ছোলাটা কিন্তু অনেক টেস্টি। অবশেষে আমরা চলে আসলাম আমাদের প্রাণের শহর খুলনাতে। এখন আমরা রূপসা সেতুর উপরে আছি। রূপসা সেতুর পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মোংলা থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য ট্রেন লাইনটা। যেতে যেতে কিন্তু এখন বিকালের টাইম হয়ে গেছে, আর এই বিকালের টাইমের মিষ্টি রোদ কিন্তু আমাদের বেশ ভালোই লাগছে। আমরা এখন আছি ডুমুরিয়া। অবশেষে আমরা সাতক্ষীরাতে চলে আসলাম। ভাই অতীশ আসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য সাতক্ষীরাতে, যাতে আমরা সুন্দরভাবে বাড়িতে পৌঁছাতে পারি। আমরা সাতক্ষীরা ভাগ্যকুল থেকে কিছু মিষ্টি কিনে এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর সাতক্ষীরা যেয়ে কিন্তু আমরা প্রচুর আনন্দ করেছি। কি করেছি সবকিছু কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। পরের দিন বিকালে কিন্তু আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আমরা এখন নদীর পাড়ে যাব সুন্দর সুন্দর ভিডিও করার জন্য। তারপরের দিন শুরু হলো বাবুর ঘের থেকে মাছ মারা। আমরা কিন্তু অনেক মাছ মেরেছি। এখানে তেলাপিয়া মাছ আছে, পাতারি মাছ আছে, এবং আমরা নদীতেও মাছ মারতে গিয়েছিলাম। সেটার কিন্তু ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, ভালো লাগবে। এখন অতীশ ভাইয়ের আমি ঘুরতে বেরিয়ে গেলাম। আমরা যাচ্ছি নলতায় যেয়ে কিছু প্রিয় মানুষদের সাথে দেখা করব এবং কিছু জায়গায় ঘোরাফেরা করব। সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন আসছি রওজা শরীফ নলতায়। এখানে কিন্তু 1 মাস ব্যাপী ওরস শরীফ হয় এবং পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। বাইরে অনেক ফুলের বাগান আছে, অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো হচ্ছে। এখন প্রিয় মানুষদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আসলে আমার ছুটি তেমন ছিল না, এজন্য বেশি ঘোরাঘুরি করতে পারিনি, তবে যেটুকু পেরেছি চেষ্টা করেছি আনন্দ করার জন্য। অতীশও আমাদের সাথে যাচ্ছে সাতক্ষীরা পর্যন্ত আমাদের এগিয়ে দেওয়ার জন্য। সাতক্ষীরা যে আমাদের যতটা না ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে সোনামার, কারণ ওখানে যে অনেক খেলার মানুষ ছিল, তাদের সাথে ও সারাদিন খেলা করেছে, ঘোরাঘুরি করেছে। আসলে ওর অনেক ভালো লেগেছে। আর সোনামা খুশি মানে আমিও খুশি, কারণ আমি সবসময় চাই আমার পরিবারের মানুষগুলো হাসি খুশি থাকুক। আমাদের সাতক্ষীরা যাওয়া যতটা বেশি আনন্দের ছিল, ফিরে আসাটা অনেক কষ্টের হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।